আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আবার আরেকটি পর্ব নিয়ে আসলাম, ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার সেই রাস্তাটি এবং সেই পথটি। আসলে বাংলাদেশ যে একটি চিরসবুজ, সেটা আপনারা বিশেষ করে যদি আপনারা রাস্তা দিয়ে না চলেন তাহলে বুঝতে পারবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটে মানুষ ব্যক্তিগত গাছ এমনভাবে কর্তন করছে যে একমাত্র যে সবুজের সমারোহ যদি আপনি দেখতে চান, যদি আপনি সবুজ ঘেরা বাংলাদেশকে দেখতে চান, তাহলে রাস্তার দুপাশকে দেখতে হবে। কারণ বাংলাদেশ সরকার রাস্তার দুপাশ ঘিরে বিভিন্ন বনজ ফলজ গাছ রোপণ করে থাকে এবং রাস্তার যে মাঝখানে ডিভাইডার আছে সেখানে অনেক সময় বিভিন্ন ফুলের গাছও লাগানো থাকে। এবং ঢাকা থেকে আপনি ময়মনসিংহ যখন যাবেন তখন এই দৃশ্যগুলো আপনার চোখে পড়বে, আর সাথে তো থাকবেই সবুজ শ্যামল বাংলাদেশের উপর দিয়ে সেই নীল আকাশ সেই। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমি যখন গাড়ির ভিতরে বসেছিলাম এবং এই সুন্দর ভিডিওটা ধারণ করছিলাম, তখন আমার নিজের কাছে মনে হচ্ছে এত সুন্দর আকাশ, যে আকাশের ভিতরে নীল এবং সাদা মেঘের ঘনঘটা এবং পড়ন্ত বিকেলে যে রক্তিম সূর্য বয়ে যাচ্ছে, সেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন, সাথে কিছু বিল্ডিং এবং সাথে সবুজের সমারোহ এবং ওপর দিয়ে বয়ে আছে সাদা এবং নীল আকাশের মেঘের ঘনঘটা। আসলে বাংলাদেশটা অনেক সুন্দর, তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে আমার দেশটা অনেক সুন্দর। আমার দেশটা যে কত সুন্দর, এটা আপনি যদি আমার দেশ ছেড়ে অন্য দেশে না যান তাহলে আপনি বুঝতে পারবেন না। অতএব যাদের সুযোগ আছে, মাতৃভূমি ছেড়ে অন্য দেশে একটু ঘুরে আসলে বুঝতে পারবেন আপনার দেশটি কত সুন্দর। তাই দেখতে থাকুন ময়মনসিংহ থেকে ঢাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহ সুন্দর রাস্তার প্রাকৃতিক দৃশ্য।
সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমাদের আজকের পর্বটি শেষ হয়ে গেল। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার রাস্তার দুধারের দৃশ্য এবং সাদা মেঘ এবং নীল এবং সাদা মেঘের যে ঘনঘটা যে দৃশ্যটি শেষ হতে চলল। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হবে আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।